তার মেয়ে যে রাতে ঘুম থেকে উঠে বসে, ঘুম ভেঙে গেলে এটা তার জানা, সেজন্য সবসময় তার সজাগ ঘুম। ঘুম ভেঙে গেলে তাকে আবার ঘুম পাড়াতে হয় তো। তেমনি মেয়েকে কোলে নিতে গিয়েছিল রোহিতা। হঠাৎ রোহি ফিরে তাকায়। তার টকটকে লাল দুই চোখ দেখে রোহিতা ভয়ে ছিটকে যায়। সেই রাতে আর ভালো করে ঘুমোতে পারল না রোহিতা। পরের দিন চা খাওয়ার সময়ও অনেকবার সে রোহিতকে মানা করে সেখানে যেতে, কিন্তু সে রাজি হলো না। নির্দিষ্ট দিনে তারা সবাই মিলে সেখানে গেল। রোহিত আগে থেকেই বাড়ি ঠিক করে রেখেছিল, কিন্তু সেখানে ঢুকতে তার পা সরছে না। বারবার মনে হচ্ছে যেন সে কারো কচি গলায় সোনামা ডাক শুনতে পাচ্ছে। সে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। শিশুকণ্ঠের খিলখিল হাসি যেন শুনতে পাচ্ছে সে। কেমন একটা আতঙ্ক যেন তাকে গ্রাস করেছে। রোহিত ঢুকে গিয়ে দেখে রোহিতা তখনও বাইরে দাঁড়িয়ে আছে। সে আবার ফিরে আসে। কি গো, ভেতরে চলো। চলো না, আমরা অন্য কোথাও যাই, অন্য কোনো বাড়িতে যাই। কেন রোহিতা, এই বাড়িতে থাকবে না কেন?